গ্রাম মানেই নারীর টান। গ্রাম মানেই বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের সমারোহ। গ্রাম মানে অনেক কিছু। গ্রাম মানেই যেখানে আমার নারী পুঁতে রেখেছিল সেই জায়গাটি। গ্রাম মানেই এমন একটি জায়গা যেখানে গাছের ছায়ার নিচে সবাই প্রাকৃতিক বাতাস খায়, পাশেই ধান ক্ষেত থাকে। গ্রাম মানেই স্কুলে ছুটে চলা বাচ্চাদের কোলাহল। গ্রাম মানেই ভর দুপুরে ক্লান্ত পথিক এর ছুটে চলা। গ্রাম মানেই গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ। যদিও আজকের এই পথটি খুব বেশি আঁকাবাঁকা ছিল এবং মেঠো পথ নয়, পিচ ঢালা পথ, তারপরও মাঝে মধ্যে অনেক ভাঙা ছিল। তার বাট আমরা যেই রাস্তায় আজকে রাইড করতেছি, শহরের অনেক বড় বড় রাস্তা, অনেক বিল্ডিংয়ের পাশ দিয়ে, ভালো ভালো রোডের মাঝখান দিয়ে আমি রাইড করেছি। আমি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরেছি, কিন্তু কেন যেন গ্রামের এই রাস্তাগুলোর কথা ভাবলে আমার আবেগে আপ্লুত হয়ে যায় মনটা। পাশাপাশি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি গ্রামের এই সুন্দর ন্যাচারাল পরিবেশগুলা। দুই পাশে দেখেন সুপারি গাছ, তাল গাছ, নারকেল গাছ এবং আরও বিভিন্ন ধরনের গাছগাছালিতে একদম সবুজের সমারোহ। মাঝখান দিয়ে ছুটে চলেছে একটি রাস্তা। এই রাস্তা মনে হয় যে এইখানেই হয়তো শেষ, কিন্তু আসলে না। শেষ হওয়ার পরেও এটা শেষ হয় না। এই রাস্তার ছুটে চলা, এই মানুষগুলোর একদম নিরিবিলি পরিবেশ, এই পরিবেশগুলো দেখলে আসলেই খুব ভালো লাগে। আমি মাঝে মধ্যে শহর থেকে ছুটে চলে যাই বিভিন্ন গ্রামে, একদম প্রত্যন্ত এলাকায়, যেইখানে রাস্তা ভাঙা, পাশাপাশি এই যে পুকুরের পানিগুলো রাস্তায় উঠে গেছে, কোথাও কোথাও হেঁটে যাওয়া যায় না, এমন জায়গায় আমি চলে আসি আমার মনকে প্রশান্তি দেওয়ার জন্য। আশা করি আজকের ভিডিওটিতে আপনাদেরও প্রশান্তি অনুভব হবে যদি সম্পূর্ণটা দেখে থাকেন। তো ভিডিওটি এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে বলবো যে একটা লাইক দিয়ে বেল বাটনটা অন করে দিবেন, পাশাপাশি সাবস্ক্রাইব তো মাস্ট। তো আমরা একটা অটোর পিছনে চলে এসেছিলাম, আর আমি যেহেতু মাউন্ট নেই সেহেতু আমাকে এক হাতে রাইড করতে হচ্ছিল এই ভাঙা রাস্তায় এবং আরেক হাতে এই সুন্দর প্রাকৃতিক পরিবেশকে ক্যাপচার করার জন্য সর্বোত্তক চেষ্টা করতে হয়েছে। একটু কষ্ট করা লেগেছে, তারপরেও আপনাদের মাঝে এত সুন্দর একটি গ্রামীণ ভিডিও আমি নিয়ে আসতে পেরেছি। গ্রামের রাস্তা, এই রাস্তাটি দেখলেই আমার নিজের গ্রামের কথা মনে পড়ে যায়। দেখেন পাশেই মেঠো পথ, এই মেঠো পথগুলো দেখলে আরও বেশি আবেগ আপ্লুত হয়ে যায়। তো আমরা ছুটে চলেছি এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে। আর এই রাস্তাটা যখন ভালো ছিল, পিচ ঢালা পথটা ভাঙা ছিল না, তখন এই রাস্তাটা রাইড করার যেই মজাটা ছিল সেইটা হয়তো আমি এখন ফিল করতে পারবো না, কিন্তু আমি অনুভব করতে পারি যে এই রাস্তাটা যখন অনেক ভালো ছিল, পিচগুলো একদম ভাঙা ছিল না, নতুন অবস্থায় কি স্মুথলি এইখানে রান করা গেছে, প্লাস এই প্রাকৃতিক পরিবেশের মাঝে এত সুন্দর রাস্তা একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। কিন্তু মানুষও যেমন 60-70 বছর বয়সে তার জৌলুস হারিয়ে যায়, তার যৌবন হারিয়ে বার্ধক্যের দিকে যায়, এই রাস্তাটির অবস্থা প্রায় তেমনই হয়ে গেছে। 4-5 বছর আগে হয়তো খুবই ভালো ছিল, এখন রাস্তাটির চলাচলের মতো তেমন কোনো অবস্থা নাই। তারপরেও রাস্তার দুই পাশের এই যে সবুজ গাছের নিচ দিয়ে ছুটে চলা, এইটা আসলে বলে বোঝানো যাবে না। আর দুই পাশে পানি, নদী, মানুষ, গ্রামের এই মানুষগুলো, একদম নিরিবিলি পরিবেশ, সব মিলিয়ে কিন্তু অসাধারণ একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। তো যারা আমার সাথে এখন যুক্ত আছেন তারা অবশ্যই কমেন্টে জানাইতে পারেন যে আমি যেই জায়গাটি রাইড করতেছি এইটা কেউ চিনেছেন কিনা। ওকে, আমি বলে দিচ্ছি, এটা লক্ষ্মীপুর জেলারই প্রত্যন্ত একটা গ্রাম যেখানে আমি ছুটে গিয়েছিলাম। এটা শহর থেকে খুব বেশি দূরে নয়, তারপরেও আমি এই রোডে প্রথম রাইড করেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিয়ে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।